একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না, জোরে হবে না। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারই মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে সামান। জোরে বলবেন না, জোরে হবে না। নারে তাকবীর। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ নবী ওয়া আলা আলি আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পট্টানিশীরা মা বোনেরা আলোচনা বোঝাচ্ছি, গোদা বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। তাহলে মসজিদ তৈরি করতে গেলে আপনার আমার ইচ্ছা নয়, শরিয়াতের হুকুম মেনে মসজিদ নির্মাণ করতে হবে। কোন নেতা মন্ত্রী কোন মেম্বার প্রধানের হুকুমে নয়, শরিয়াতের হুকুম। মসজিদটা কালারফুল করতে হবে, এটা শরিয়াতের ফতোয়া নয়। মসজিদটা পাকা দেয়াল না বানালে নামাজ হবে না, এটা শরিয়াতের ফতোয়া নয়। শরিয়াতের ফতোয়া মসজিদটা হালাল হতে হবে, হালাল। মুসলিম সমাজ কোন দিকে এগোচ্ছে? কোন দিকে এগোচ্ছে? সুন্দর সুন্দর ফ্ল্যাট বানাচ্ছে, এলাকার টপারদের সুস্থ চিন্তা করলো একা যাবো জাহান্নামে, একা চলে যাবো, সারা 10 করে গেল সুদ করে ঠিকানা জাহান্নাম, একা যাবো। মসজিদ তৈরি হচ্ছে, ভিতে যত ইট লাগবে, মাল মশলা সিমেন্ট সব আমি দেবো, যা। কত বলতে পারবি? সুদের ব্যবসা করে গোপনে গোপনে, টোটাল ভিতের যত ইট, যত সুরকি, যত সিমেন্ট, যত বালি, যত স্টোন, রড ফড যা লাগবে টোটাল দিয়েছে, 1.5 লক্ষ টাকা। এলাকার মানুষ
জানিস আমরা সুখ করতে পারবে করিলে না দেখে যে কথা বুঝাচ্ছে না নাকি সুখ করতে কেমন বড় বর্গের মানুষ এলাকার টপ র্যাঙ্কের লড়াই করছে চিন্তা করবে তাই তো যদি ভিত তৈরি করে দেয় তাহলে আমি এক কাজ করি ওদের বলি ছাদে ডাল আলগা লাগবে সব আমাদের যা ভিতে সুখ করে ওপরে লড়াই করবে মাঝখানে মুসল্লি নামাজ করে সব জানাতে যাবে নাকি কোম্পানিটার থেকে টাকা নিয়ে মসজিদ বানিয়েছে জান্নাতে পড়াবে সব চারতলা মসজিদে নামাজ পড়লে সব জান্নাতে চলে যাবে আমি জিজ্ঞাসা করছি কোন কোম্পানিটা সে কি একটা নাম করলো খোঁজলে তদন্ত নিয়ে দেখলাম তাদের ব্যবসা হচ্ছে প্রমোটিং ব্যবসা সব ঝেড়ে খাওয়া খবর করছেন সব ঝেড়ে খাওয়া ওই টাকা দিয়ে মসজিদ বানিয়েছে বললি সাহস খারাপ ক্যারেক্টারলেস খবর যাচ্ছেন না আর কি করতে পারে না আমাদের পড়িয়েছে আমরা তাদের কাছ থেকে মানুষ এখন সার্টিফিকেট দিচ্ছে চাঁদা করবে না যে কোরআন শরীফ পড়তে পারে না আর ওই ইবাদত করতে পারে না শোনেন যত মানুষকে বিগলিত অস্থিরতা তৈরি করবি নিজেরাই পেরেশান হয়ে যাবে রাতে ঘুমাবে না এই কথা ঠিক বুঝতে হবে এত কষ্ট করে প্রত্যেক নাইটে দুটো করে জলসা সেরে বাড়িতে ফজরের নামাজ পড়ে নিশ্চিন্তে আল্লাহ ঘুম পাড়িয়ে দেয় তোদের ঘুম আল্লাহ হারাম করে দিয়েছে দাদা হুজুর দাদা হুজুর জিন্দাবাদ করে চেল্লাচ্ছে অথচ দাদা হুজুর থেকে আওলাদদের সব জানিয়ে দিচ্ছে একদিকে বলছে দাদা হুজুর জিন্দাবাদ অপরদিকে বলছে পীরজাদা মানুষ সব হারাম করবে যেরকম নজরুল্লাহ আবার যেই পীরজাদা হুজুর একজন ইন্তেকাল করছে মানুষ হয় না এরকম মানুষ হয় না রহমতুল্লাহ আলাইহি চরিত্র দেখেছেন শয়তান ফেল ইবলিস ফেল করেছে সিরিজ হয়ে গেছে আমি সময় সময় ভাবি ইবলিস যদি বুদ্ধি হারা হয়ে যায় সময় সময় এদের কাছে আসে বোঝায় বুদ্ধি দিতে ইবলিসের ওস্তাদ যেরকম পৃথিবী সব হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখেন যত ফিতনা ফাসাদ ওই ইবলিস কোম্পানি থেকে সব তৈরি হচ্ছে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীনা মা বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন তারে যুগে দেখতে পাওয়া যাবে এমন একটা সময় আসবে যে সময়ে মুসলমানের ঘরে ঘরে হারাম ঢুকে যাবে মুসলমান হারাম ছাড়া চলতে চাইবে না যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ওই সময় উম্মত নামাজ আদায় করবে মসজিদগুলো বিউটিশিয়ান কালারফুল মসজিদ হবে অথচ উম্মতের ভিতরে ঈমান থাকবে না সাহাবায়ে কেরামদের প্রথমেই বলে দিলেন সুদের আওতাভুক্ত হয়ে যাবে মুসলমান যখন হারাম খেতে শুরু করবে প্রথম নাম্বার অন্তর থেকে যেটা বেরিয়ে যাবে সেটা হলো আমানতু বিল্লাহি আল্লাহর প্রতি যে ঈমান এনেছিল ওই ঈমানটা বিশ্বাসটা আর তাদের ভিতরে থাকবে না খাউফিল্লাহ আল্লাহকে আর তারা ভয় পাবে না হারাম জিনিস ভিতরে ঢুকে যাওয়ার কারণে আল্লাহকে আর ভয় পাবে না তারা দুনিয়ার মানুষদের ভয় পাবে এবং মরণকে তারা ভয় পাবে আর সমাজের মানুষ আমরা সব ভয় পাই কার আল্লাহ না সমাজের মানুষের কথা বলছেন না কেন মরণের বেশি ভয় করেন আল্লাহ জোরে কথা বলতে বলো এখন সব আমাদের ভিতরে মরণের ভয়টা বেশি অথচ আল্লাহ রাসূল বললেন মুমিন যারা হয় মুত্তাকিন যারা হয় তারা কখনো মৃত্যুকে ভয় পাবে না মৃত্যুটা হলো মুমিনদের জন্য একটা খাস নিয়ামত একবার জোরে বলুন সুবহানাল্লাহ এখন আমাদের ভিতরে কোন ভয়টা আছে বাবা মরণের ভয় না আল্লাহর ভয় টেনশন করে গেছে হঠাৎ প্রশ্ন হচ্ছে সত্যি কথা ভয় নাকি হ্যাঁ সত্য কথা বলবেন অসুবিধা কি আছে হ্যাঁ উদাহরণ দেয়া যায় উপমা দেয়া যায় তার একটা উদাহরণ হলো
2020 সালের করোনা ভাইরাস আল্লাহ পাক কোভিড-19 এই জমিনের উপরে ফেলে দিয়েছে। আল্লাহ পাক মুসলমানদের ঈমান পরীক্ষা করে নিয়েছে, ওরা আমাকে কতটা ভয় করে আর না করে। এই করোনা যা আমি আল্লাহ একবার পরীক্ষা করে নিই। মুসলমান শুনে গেলে আল্লাহ নবী জানিয়ে দিলে, যখন আল্লাহর ভয় মুসলমানের হৃদয় থেকে বেরিয়ে যাবে, উঠে যাবে, ওই সময় মরণের ভয় করতে থাকবে। অথচ মরণ থেকে পৃথিবীর জমিনে কেউ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও বাবাজি, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ ঘোষণা করে দিয়েছে, মরণের হাত থেকে বাঁচতে পারবি না। আমি আল্লাহ আমার ডাকে, আমার ইচ্ছায় তোকে চলে আসতে হবে। অথচ এমন একটা সময় আসবে মরণকে ভয় পেয়ে যাবে। দুনিয়ার জমিনে আল্লাহর ভয় যাদের ভিতরে থাকে না, তাই দুনিয়ায় মরণের ভয় পায়। করোনা ভাইরাস ছেড়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করে দেখে নিয়েছে। বেঈমান বেদিন মুশরিকেরা বলে দিয়েছে, করোনা ভাইরাস নাক দিয়ে প্রবেশ করছে, গেছে পরে ঘুরছে। আমি তোদের বানিয়েছিলাম, কিন্তু তোরা সেই জায়গা রাখলি না, তাই সব গেছে। কথা বলছেন না? গেজে বলিয়ে দিল একদম হুজুর হুজুর সব। অথচ রাসূলুল্লাহ বুখারী রিওয়ায়াতে বলে দিয়েছে, ছোঁয়াচে বলে পৃথিবীর জমিনে আল্লাহ কিছু রাখেনি। সুবহানাল্লাহ, এটা যদি হবে না বেঈমান 14 বছর না কি নাম ফিলিস্তিন জাহান্নামী, সে পরিষ্কার জানিয়ে দিয়েছে 2 গজ দূরে থাকুন, তার মানে 4 হাত দূরে। সবসময় মাস্ক ব্যবহার করুন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করুন। ওই কথাটাই দিয়ে দিয়েছে। কথা বলছে দেখেন, একজন নামাজে একজন মসজিদ থেকে বেরিয়ে এসে করোনাটা লাগছে। এই কথা ঠিক না বুঝতে বলে নামাজ পড়ে এসে বলো ইউজ করছে। একবার বেটা জেনে নিল না, একজন জেনারেল শিক্ষিত ছেলের কাছ থেকে কথা দেখেন স্যানিটাইজারটা তৈরি হয়েছে দিয়ে ওতে লেখা আছে 99% অ্যালকোহল, যেটা না পাওয়া নামাজি মুসল্লি ফুচ ফুচ করে করোনা তাড়িয়ে দিলে তারপরে কি ইমানটাও বেরিয়ে গেল। দেখে পরীক্ষার খেলার জায়গা বুঝতে পারছেন নাকি? দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল ঘর। যে যেমন লিখলে নাম্বার সেরকম পাবে। প্রথম বলুন না, কেউ 24 পৃষ্ঠা হাদিস পরীক্ষায় লিখে শেষ করে দিয়ে নাম্বার পেয়েছে 70, আর কেউ 42 পৃষ্ঠা লিখে নাম্বার পেয়েছে 35। এই বোঝার ব্যাপার আছে। কথা বুঝাচ্ছেন না? দুজনে আমার লিখে যাবো, সব থেকে বেশি লিখেছে ওর নাম্বার। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, শুনে গেলি আজকে সমাজের লোটায় আমরা ইমানের জায়গা থেকে দুর্বল হয়ে গিয়েছি। একজন মাওলানার বিরুদ্ধে নসিহত, একজন আলেমের বিরুদ্ধে ফতোয়া জারি করছে হারামখোর। আলেম ওলামাদের সমালোচনা করছে, চায়ের দোকানে কে, এলাকার টপ র্যাঙ্কের শুধু ভোট। আলেম ওলামা মসজিদের ইমাম সাহেবের আপনার এমনি করে মেইনটেনেন্স করছে, তাদের দেখভাল, তাদের মসজিদে রাখা যাবে কিনা এই ফরমান জারি করছে সম্পূর্ণ হারামখোর। এরা এখন সিলেক্ট করছে। এই কিছুদিন আগে একটা ফোন করলো ইমাম সাহেব, হুজুর ফোন করে বললো, ভাইজান আমার জন্য দোয়া করেন, আমার সামনে শুক্রবার ইন্টারভিউ আছে। একটা জায়গায় দাম করলো ওই মসজিদে, বাইরে কত দেবে শুনেছি, বললো 15,000 টাকা দেবে, কিন্তু ইন্টারভিউ হবে। ওই দিনে 4 জন ইমাম একসঙ্গে আসবে, ইন্টারভিউ হবে।
দেখেছেন? 4 জন ইমাম, তার ভিতরে সিলেক্টেড হবে একজন। আরে যা, যদি দেখিস দাড়ি কাটা মেগুন্দে হিজড়া মার্কা যদি কমিটি তোর প্রশ্ন করে, সম্পূর্ণ কিয়ামতের আলামতের অধ্যায় থেকে হাদিসগুলো বলবি, একদম পুরো সাইজ করে রেখে তার চাকরি দরকার, দোয়া করছি আল্লাহ অন্য পন্থা তোর দেবে। যদি দেখিস দাড়ি কাটা সুঠাট ওই মেহেন্দির জায়গায় কালো কলম মেরে তোর সামনে বসে প্রশ্ন করছে, একদম কিয়ামতের আলামতের অধ্যায় থেকে ওই বাপ থেকে ফাটাফাট ঝাড়বি হাদিস দেখতে বেরিয়ে আসে। শনিবারে ফোন করে বলছে বা মনে হচ্ছে হবে না, কেন আপনি যা বলছিলেন সেই জিনিসগুলোই ছিল সামনে। জেনে নিয়েছি তো, যে এলাকায় মসজিদে ইন্টারভিউ দিতে যাচ্ছে সেই এলাকার মানুষের সঙ্গে তো আমার যথেষ্ট সম্পর্ক, সেখানে জলসায় যায় না। আমি তো জানি ওখানে বাস পড়া কারা আছে, বড় বড় বাচ্চারা গাছ আছে ওখানে। কি প্রশ্ন করেছিল লোকটা সিদ্ধান্ত বলছে ওই লোকটা আমার প্রশ্ন করছে, হুজুর আপনি বলেন কিয়ামতের আলামত সম্পর্কে আপনার জানা আছে? আর ভাই আপনার কথা মনে এসছে, যেহেতু খিদে যাচ্ছে ফাটাফাট ঝেড়ে দিলাম। কিয়ামতের আলামত হলো এটাই, মূর্খ জাহের নাই আলেমদের প্রশ্ন করবে, ইন্টারভিউ দিবে। কথা বুঝতে পারছেন? আর দুটো একটা বলবো, পাশে যে একজন দাঁড়িয়ে আছে চোখ টিপে বলেন না, বলেন না, বলেন না। আরো দুটো একটা বললাম কি, এই হারামখোর গুলো দ্বারা, হারামখোরদের দ্বারা মসজিদ চালানো হবে। হারামখোর মুখ ভার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বললো ঠিক আছে আপনি আসুন আমরা জানিয়ে দেবো। তার মুখ দেখে কিন্তু আমার জানা হয়ে গেছে। কিছুদিন আগে একটা জায়গায় ওয়াজ করতে গেলাম, 26-এ সম্ভবত অজ্ঞারে হয়, 26 অজ্ঞারে জলসা করতে গেছে এক জায়গায়, এরা হারামখোর কমিটির বিরুদ্ধে ওয়াজ করেছি, একজন বেরিয়ে আসার পরই আমার ধরেছে। ভাই জানে সব শুনেছি ওয়াজ ঠিক আছে, কিন্তু নামাজি যারা নামাজ পড়ে ওরা দায়িত্ব নিতে যাচ্ছে না মসজিদে, আপনি এবার বলুন ফাইসাল সব চারিদিকে আমি শেষ থেকে নিয়েছি তো মুসাফা করার জন্য সব লোক এসছে, লোক চাচা ঘিরে আছে মাঝখানে মুস্তানি করছে, আমি এই করছি আমার ফোন নাম্বার দেয় কমিটি একদিন ডাক তোরা থাকবি, আমি আসবো, টাকা লাগবে না, আমি এমনি আসবানি, নামাজিরা মসজিদের দায়িত্ব নাই কিনা দেখবো। ঠিক আছে ভাই যারা আপনি বলছেন যখন নাম্বার নিয়েছে 26-এ অজ্ঞানের থেকে আজকে কত তারিখ, 17 তারিখ না 16 তারিখ, এখনো ফোন করার সময় হয়নি। কথা বুঝতে পারছেন না নাকি? আমি ছেড়ে দেবো বান্দা না, আপনার দোয়া করে। আমার তো জানের পরোয়া নেই, সম্মানের পরোয়া নেই, আমি তো জানি একদিন আমাকে চলে যেতে হবে। হারামখোরের সামনে দাঁড়িয়ে যদি মোকাবেলা না করতে পারি, ওরা মরিষার কোনো লাভ নেই। এ কথা ঠিক না? যে এসে আমার ধরলো দাড়ি হোক কিচ্ছু বলছে নামাজিরা মুসলিমে নাকি মসজিদে দায়িত্ব নেবে কিনা আমার ফোন নাম্বার নেই, ডেট ঠিক কর, সকাল টাইমে এসে জলসা পেতে ঘুমাবো না, ডাইরেক্ট এখানে আসবে। নামাজি মুসলিমদের নিয়ে বসে ঠিক করতে যাবো, টাকা নিচ্ছে না দেখলাম তো। নামাজিরা ভাই মসজিদের দায়িত্ব দিতে চায় না, চায় না, অবশ্যই চায়, তারাই তো চাই অসত্য নামাজ আমরা পড়তে আসছি মসজিদ, আমরাই চালনা করি, আল্লাহর ঘর আল্লাহওয়ালা বান্দারা চালাবে। তোরা কি মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, পেশাব থেকে পানি মিশবে, শরিয়াতের সব জ্ঞান নেই, তো তুই মসজিদ চালাবি? স্ট্রংলি হন, আগামী দিন কিন্তু হারামখোর আপনাদের পুরো লাইফ শেষ করে দেবে। ভাইরা বন্ধুরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি যে কথাটা বোঝাতে চেয়েছিলাম, তাহলে হারাম ভিতরে ঢুকে গেলে প্রথম নাম্বার যেটা বিদায় হয়ে যাবে আপনার কাছ থেকে, সেটা হলো আল্লাহর ভয়। আপনার ভিতরে তৈরি হয়ে যাবে অটোমেটিক মরণের ভয়। ও নওজওয়ানেরা, দ্বিতীয় নাম্বার, হারাম আপনার দেহের ভিতরে ঢুকে গেলে আপনার ভিতর থেকে আল্লাহর উপরে যে ভরসা রাখা, ঈমানের দায়িত্ব, ঈমানের কর্তব্য, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই যে ঈমানি আল্লাহর উপরে ভরসা রাখা ঈমানটা আপনার ভিতর থেকে পালিয়ে যাবে, তখন বেঈমান
হারামখোর নেতা মন্ত্রীর উপরে আপনার ভরসা বেড়ে যাবে। শুধু হেসরাহেদ মেরে বলে দাদা রে আমার দ্বারা চিন্তা করে সব বলেছে কি বলছে ওরে দেখ আমাদের দাদা বেশ ভেতর থেকে সেই দাদাই কল কবজা করে সরাসরি ছেড়ে তুলে দেয়, দাদাই পুরো ছেড়ে চটকে কাদা। এই কথা বুঝতে না অথচ আল্লাহ পাক জানিয়ে দিলে ও বান্দারে দুনিয়ার জমিনে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে নেতা মন্ত্রী করা, পৃথিবীর জমিনে লিডার বানানো, পৃথিবীর জমিনে রাজত্ব দান করা, পৃথিবীর জমিনে চেয়ার দান করা আমি আল্লাহ দিন, আমি আল্লাহ দিন। কত ইজ্জমান দাসা, কত ভিল্লমান দাসা, ইজ্জতের মালিক আমি আল্লাহ, ইজ্জত আমি আল্লাহ দান করি। আবার ওকে ওর কাছ থেকে ইজ্জতটা কেড়ে নিয়ে বিউজ্জতের বানানোর মালিক আমি আল্লাহ। পৃথিবীর জমিনে রিজিক দাতা আমি আল্লাহ, পৃথিবীর জমিনে হায়াতের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ। ও আমার বান্দারে আমি আল্লাহ পাক তোদের জানিয়ে দিলাম আমি হলাম তোদের সেরা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ পাক এই দুদিন থাকবো, 3 দিনের দিন থাকবো না, এটা আমি আল্লাহ নই, আমি আল্লাহ সেই তোর আল্লাহ। আমি আল্লাহ আগেও ছিলাম যেমন, এখনো আছি তেমন, আগামীতেও একই থাকবো। একবার জোরে হবে না। তোদের নেতা মন্ত্রীর ঘুমের দরকার হয়, বিশ্রামের দরকার হয়, তোদের নেতা মন্ত্রী আরামের প্রয়োজন হয়, তোদের মন্ত্রীর ঘুমানোর প্রয়োজন হয়, ক্ষুধা লাগে তাদের নিদ্রার দরকার হয়, বিশ্রামের দরকার হয়। আমি আল্লাহ একবার আমার সঙ্গে একবার বন্ধুত্ব করে দেয়, আমি আল্লাহ আমার বিশ্রামের দরকার হয় না, আমার ঘুম কোনদিন স্পর্শ করে না, আমার খাবার কোনদিন প্রয়োজন হয় না। সম্পর্ক করবেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে, নেতার সঙ্গে। এটাই তো ইমান। আছে না আমরা আমার আইসির সঙ্গে বিরাট সম্পর্ক, আমার আমি যা বলি তাই যাবে, ওই আইসিটা কিন্তু অ্যারেস্ট করতে হবে। এই কথা বলছে না কেন? আল্লাহর সঙ্গে এই সম্পর্কটা কাটবে, রাসূলের সঙ্গে এই সম্পর্কটা কাটবে। এই ছেলে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক করে। আমার আল্লাহ ঠকান না, আমার আল্লাহ মৃত্যুক নন, আমার আল্লাহ প্রতারক নয়, আমার আল্লাহ পৃথিবীর জমিনে কাউকে অপমান করেন না, আমার আল্লাহ পৃথিবীর জমিনে বিনা কারণে মানুষের কাছ থেকে মুখের আহার কেড়ে নেন না। আমার আল্লাহ রিজিক দাতা, আমার আল্লাহ সম্মান দাতা, আমার আল্লাহ হায়াতের দাতা, আমার আল্লাহ হেফাজতের মালিক, আমার আল্লাহ तमाम কায়নাতকে চালানোর মালিক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো পরিবার। কোথায় গেলি তুই? নামাজ পড়ছিস মসজিদে, দাবিদারি করছিস অন্যজনের, এই কথা বলছে দেখেন। মসজিদ পড়ছিস, মসজিদে নামাজ পড়ছিস, এখানে দাবিদারি চলবে, সেখানে পৃথিবীর জমিনে যদি কারোর সামনে মাথাটা ঢোকাতে হয় সেটা হলো ইন্নানি আল্লাহ, নিশ্চয়ই সে আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সময় আছে, জীবনটাকে তৈরি করে, যারা করেছে তাদের থেকে শিক্ষা দেয়। খুব কঠিন পরিস্থিতি আল্লাহ আমাদের পার করাচ্ছে, খুব কঠিন পরিস্থিতি। এক বেঈমানেরা তো আমাদের শেষ করছে, পাশাপাশি টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু আমাদের সব শেষ করছে। এই কথা ঠিক না বুঝতে পারে? দেখেন কিছু কিছু ওয়াজ চলছে, কিছু কিছু ওয়াজ সব করছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়া যাবে না। টুপি আছে, দাড়ি আছে, কোরআনের হাদিস, কোরআন হাদিসের অপরন্ত জ্ঞান,
ফটাফট বলে দিচ্ছে, কিছু জল ছেড়ে দেবে, এই হচ্ছে কথা বলছে না। এই কথা ঠিক না বলতে পারে। আবার কিছু ভেবা মানুষের কিছু জিনিসের জাতীয় মানুষের বেরিয়েছে, এই কিয়াম সালামে কিয়াম কথা দিন। তার আগে গল্প করিল কি 17টা গাছের ডাব চুরি করে খেয়েছে। ডাব চোরের ফতোয়া কিছু মুসলমান বিশ্বাস করে নিল। আমাদের একদম ডাব চুরি করে খেয়ে যে মানুষ ও শরিয়াতের ফতোয়া দিচ্ছে, ওপেনিং বলছে আমি চুরি করেছি। এর আবার সমাজে আবার বিশাল এক শ্রেণীর মানুষ মুসলমান সঙ্গে ফলোয়ার হয়ে বসে আছে। এই কথা বলছেন না কেন? এই নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা করুন, আলোচনা বসুন, আলোচনা বসুন, আলোচনার বৈঠকে নিয়ে নিজের ব্রেনকে হালকা করুন, শান্তি নিজের জীবনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। ইসলাম মানে তো শান্তি। নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা বানাচ্ছেন, মনে কেন শান্তি নাই? বাড়িতে কেন শান্তি নাই? স্বামী স্ত্রীর ভিতরে কেন মিল নাই? বাচ্চা সন্তানের সঙ্গে কেন মহাব্বত নাই? এই মুআমেলাত নাই। তার একটাই কারণ, আপনি ইসলামের ভিতরে নাই। কথা বুঝতে পারছেন নাকি? ইসলাম মানেই তো শান্তি। কথা ঠিক না বুঝতে পারছেন? ইসলাম মানি তো শান্তি। ওই জন্য আমি আয়াতে কারিমা বলেছি, আল্লাহ এই জন্য কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার ওই বিতাড়িত চিরজাহান্নামী প্রতারক শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যখন আমি সারা রাতের ভিতরে শয়তানিয়াত, খারাপিয়াত, যত রকমের বাজে জিনিস ঢুকে যাবে, ইসলামের আদর্শ আমার কাছ থেকে কমতে শুরু করবে, তখনই আমার মন থেকে, আমার দেহ থেকে, আমার সংসার থেকে, আমার জীবন থেকে একটু একটু করে শান্তিটাই উঠে যাবে। অস্থির জীবন তৈরি হয়ে যাবে। শান্তিতে জীবনে আপনি থাকতে পারবেন না। আর আমার নবীর পরিবার বিবি, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আল্লাহর কসম করে বলি, আমার নবীর ঘরে টাকা ছিল না, খাদ্য ছিল না, আমার নবীর পাকা ঘর ছিল না। আল্লাহর কসম করে বলি, আমার নবীর ঘরে কোনদিন শান্তির অভাব ছিল না। ঘর খাজুর পাতার চাটাই তৈরি করে ছাউনি দিয়ে রেখেছে। শীতের বেলার ঘর, একদিন খেয়েছি, 3 দিন খাইনি, 1 সপ্তাহ খেয়েছি, 2 সপ্তাহ উপোস। পরনের কাপড়, পরনের লেবাসটা বছর বছর পেরিয়ে যাচ্ছে, নতুন পোশাক দেখিনি। কিন্তু আল্লাহ শুকর, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ শুকর করে বলছি, আমাদের ঘরেতে শান্তির কোনো অভাব ছিল না। আমাদের ঘর হয়ে গেছে দুতলা, আমাদের ঘর হয়ে গেছে মার্বেলে টাইলস বসিয়েছো, সুন্দর সুন্দর নকশা বসিয়েছো, সুন্দর গাছ লাগিয়েছো, বিরাট কালারিং করেছো, এসি লাগিয়েছো, বিরাট হাই স্পিড ফ্যান লাগিয়েছো, টেলিভিশন লাগিয়ে দিয়েছো, ঘরের ছেলেদের মেয়েদের পকেটে মোবাইল লাগিয়ে দিয়েছো। ঘরের ভিতরে কেন শান্তি নাই? স্বামী স্ত্রীর ভিতরে মিল নেই, বাপ বেটাই মিল নেই, ভাই ভাই মিল নেই। সকালবেলা বড় ভাইকে ছোট ভাই থেকে টাকা নিয়ে মনে খুব করলে ভালো হয়। কথা বলছেন এখানে? মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এলেন আমার নবী, দয়ার নবীর সঙ্গে মুহাজিরিন সাহাবা
মুহাজিরিন হিজরত করেছে রাসূলুল্লাহর পরে পরে, রাসূলুল্লাহর আগে আগে যত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন আল্লাহ নবীর সঙ্গে মদিনায় আমার নবী বললে, ও মদিনার আনসারীরা, সাহায্যকারীরা, শুনে নাও, এই মক্কার যারা হিজরত করেছে আমি রাসূলুল্লাহর জন্য, কোরআনের জন্য, এদেরকে পর ভেবো না, এদেরকে দূরে সরিয়ে দিও না। এরা হলো তোমাদের ভাই, এরা হলো তোমাদের কলবি ভাই, এরা হলো তোমাদের ঈমানি ভাই, এরা হলো তোমাদের কলেমার ভাই। আল্লাহ নবীর সাহাবীরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, মদিনা ওয়ালারা, আমার নবী পাকের আনসারী সাহাবায়ে কেরাম শুনে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। হুজুর, আপনি বলেছেন, আমরা বুঝতে পেরেছি, ওরা যেন নিজেদেরকে একা না ভাবে, ওরা যেন নিজেদেরকে আর একা যেন না ভাবে, আমরা ওদের ভাই বলে শুধু পরিচয় দিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দুটো ঘর, এই দুটো ঘরের একটা ঘর আমার ভাইকে দিয়ে দিলাম, আমার দুটো বিবি, ওই দুটো বিবির থেকে একটা আমি দিয়ে দিলাম, ডিভোর্স দিয়ে দিলাম, আপনি বিয়ে পড়িয়ে দেন। ইসলামটা এমনি আমাদের কাছে এসেছে, খোলা বাগানে, তৈরি করা বাগানে ভাবরানো হচ্ছে। এই কথা বলছেন কেন? দাদা হুজুর পীর কেবলা 800 উপরে মাদ্রাসা তৈরি করে রেখে গেলেন, প্রতিষ্ঠিত করে রেখে গেলেন, 2000-এর উপরে মসজিদ বানিয়ে রেখে গেলেন। সেই মসজিদগুলো ভেঙে 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 ভেঙে, সেই মাদ্রাসাগুলো ভেঙে 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 সব নিজেদের নামে করছে। আমার 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 এই কোম্পানি আসল মাদ্রাসা তৈরি করে রেখেছে। আসল মাদ্রাসা প্রতিষ্ঠিত করে রেখে গেছে কে? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা, বৈশের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, ডাক্তার শহীদুল্লাহ শাহ সুফি আব্দুল আজিজ কারাতপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল মাহমুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ সুফি আব্দুল মোমিন রাহমাতুল্লাহ আলাইহি, এই রকম মানুষগুলো আল্লাহ ওয়ালারা গোটা বাংলাটা সুন্দর করে সাজিয়ে রেখে গেল। ওই বাগান থেকে এবার বেড়া দেওয়া শুরু করতে ইচ্ছা, এটা আমার, এটা আমার, দাদা হুজুর দাদা চিনতে পাগল হয়ে যাচ্ছে। দাদা হুজুরের জন্য জান দিয়ে দেবে এরকম ব্যাপার, গলা ভেঙে পুরো দুপুরে মুচড়ে ফেলে ফেলছো। আর দাদা হুজুরের আওলাদদের ফুরফুরা ভাষীদের গাড়াগাড়ি হচ্ছে। হ্যাঁ, ফুরফুরা মানে টাকা, জাদা, হাঁটাও, এসব কার বক্তব্য? ইবলিসের তো। আবার সেই ফুরফুরা হুজুর পীর কেবলার আওলাদদের না নিয়ে তো কোম্পানি চলছে। বলতে গেলে সমাজ খারাপ, কথা বলার সময় 7-5 ভেবে তাই বলবো। একথা ঠিক না? বুঝতে পারে ফুরফুরা মানে টাকা, ফুরফুরা টাকা ছাড়া চলে না। ফুরফুরা কি খায় না মাকে না কি? সে এসব মুক্তি করছো কেন? ভাইরাল হওয়ার টার্গেট, ল্যাংটো হয়ে ঘোরো, ভাইরাল হওয়া হলো। এ কথা বলছে না কেন? ল্যাংটো হয়ে মাথায় পাগড়ি দিয়ে রাস্তা দিয়ে ঘোরো, এমনি ভাইরাল হয়ে যাবে। সাবধান হন। আল্লাহ আমাদের সকলকে খাতিমা বিল খায়র নসিব করুন, বলুন আমিন। আমি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুহাম্মাদের সঙ্গে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ডেকে রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। যদি বলবেন না, যদি বলতে পারেন না,
দেখে রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা বন্ধ করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে ওয়ালা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমান বেড়ে যায় যদি বলবেন না দেখে দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা বন্ধ করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জবালে উহুদ তোমাকে সালাম জানা জোরে হবে না